হ্যালো স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্নার্স গাইড। আমি অভিমন্যু আর আজকে আমরা পড়বো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই পর্যায়ে আমি 3টে ভিডিও করব কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে। প্রথম ভিডিও যেটি ছিল সেটি ছিল সিআরএম কি, তার অবজেক্টিভস কি, তার ফ্যাক্টরস কি, আর রিলেশনশিপ মার্কেটিং এন্ড ট্রানজ্যাকশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। তো আজকে দ্বিতীয় অধ্যায় হচ্ছে, দেখে নেওয়া যায় দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা যে যে বিষয় নিয়ে পড়বো সেগুলো হচ্ছে প্রিন্সিপালস অফ সিআরএম, স্ট্র্যাটেজিস অফ সিআরএম, কম্পোনেন্টস অফ সিআরএম আর ইম্পর্টেন্স অফ কাস্টমার সার্ভিস ইন সিআরএম। এই চারটে বিষয় নিয়ে পড়বো, প্রিন্সিপাল, স্ট্র্যাটেজি, কম্পোনেন্টস আর কাস্টমার সার্ভিস ইম্পর্টেন্স। তো সবার আগে প্রিন্সিপাল অফ সিআরএম। প্রিন্সিপালস অফ সিআরএম তিনটে মেন বিষয়ের উপর নির্ভর করে। এক, ট্রিট দ্য কাস্টমার ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা কাস্টমারকে আলাদা আলাদা ভাবে ট্রিট করতে হবে। অ্যাকোয়ার অ্যান্ড রিটেন কাস্টমার লয়্যালটি থ্রু পার্সোনাল রিলেশনশিপ, মানে কাস্টমারদের জোগাড় করতে হবে এবং তাদের প্রতি যে কর্তব্য বা নিষ্ঠা যে ভাব যেটা, সেটা কিন্তু দেখাতে হবে পার্সোনাল রিলেশনশিপের মাধ্যমে। আর 3 নম্বর কি বলছে, ফোকাস অন ফাইন্ড অ্যান্ড কিপ দ্য রাইট কাস্টমার, মানে সঠিক কাস্টমারকে খোঁজা এবং তাদেরকে ধরে রাখার ব্যাপারটার উপর কিন্তু ফোকাস রাখতে হবে। এই তিনটে হচ্ছে মেন প্রিন্সিপাল সিআরএম এর। এবার এই তিনটে ব্যাপারে ডিটেলসে কি সেটা আমরা দেখবো। এবার ট্রিট দ্য কাস্টমার ইন্ডিভিজুয়ালি, এখানে কি বলা হচ্ছে, রিমেম্বার দ্য কাস্টমার এন্ড ট্রিট দেম ইন্ডিভিজুয়ালি অ্যাজ দ্য সিআরএম বেসড অন ফিলোসফি অফ পার্সোনালাইজেশন which is the content and service to customer should be designed based on the customer preference and behavior. আমরা এটা আগের ভিডিওতে একই কথা আমরা বলেছিলাম। এটা কি হচ্ছে যে সিআরএম কি করছে, সিআরএম কিন্তু কাস্টমারদের চাহিদা কি সেই অনুযায়ী কিন্তু ওরা সমস্ত কিছু সার্ভিস বা প্রোভাইড করে বা প্রোডাক্ট যে সেল করে সেই ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কাস্টমারদের উপর। কাস্টমারদের প্রত্যেকটা কাস্টমারদের চাহিদা আলাদা এবং তাদের সেই জন্য আলাদা আলাদা ভাবে তাদেরকে সেগ্রিগেট করে ঠিক সেইভাবে তাদের চাহিদাটা মেটানো হয়। সেই জন্য বলছে ট্রিট দ্য কাস্টমার ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি তাদের সার্ভিসটা দেওয়া হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী, কাস্টমারদের চাহিদা অনুযায়ী। অ্যাকোয়ার অ্যান্ড রিটেন কাস্টমার লয়্যালটি থ্রু পার্সোনাল রিলেশনশিপ। তো এখানে কি বলছে, আফটার দ্য পার্সোনালাইজেশন টেকস প্লেস দ্য কোম্পানি শুড সাস্টেইন ইটস রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার। Continuous contact with the customer, especially when designed to meet customer preference, can create customer loyalty. মানে ব্যাপারটা হচ্ছে, আমি আগে আমার কাস্টমারের সাথে লয়্যালটিটা তৈরি হয়ে গেছে, প্রথমে কাস্টমারের সাথে যোগাযোগটা তৈরি হয়ে গেছে, তাদের সাথে রিলেশনশিপটা তৈরি হয়ে গেছে। এবার আমার কি হচ্ছে, সেই রিলেশনশিপটাকে কন্টিনিউ আমাকে করতে হবে। সেখানে কি বলা হচ্ছে, এটার জন্য কি করতে হচ্ছে, যে কন্টিনিউয়াস কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার, কাস্টমারের সাথে কন্টিনিউয়াস কন্ট্যাক্ট কিন্তু রেখে যেতে হবে। স্পেশালি কখন, আমি প্রথমে কাস্টমারের ডিম্যান্ড কি সেটা আমি সেগ্রিগেট করে নিয়েছিলাম। এবার সেই ডিম্যান্ড অনুযায়ী যখন আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করছি বা কোনো সার্ভিস লঞ্চ করছি, স্পেশালি তখন কিন্তু সেই কাস্টমারগুলোকে আমাকে ঠিক সেই সময় জানাতে হবে যে তার প্রেফারেন্স ওয়াইজ প্রোডাক্ট লঞ্চ হচ্ছে বা সার্ভিস লঞ্চ হচ্ছে। এগুলো করলে কি হয়, যে কাস্টমার যে কোম্পানির প্রতি কাস্টমারের একটা সুন্দর একটা ইমপ্রেশন তৈরি হয়, তাদের পুরো কাস্টমারের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়, আর সেই সাথে কাস্টমারের সাথে কোম্পানির সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়। ফোকাস অন ফাইন্ড অ্যান্ড কিপ দ্য রাইট কাস্টমার, এখানে কি বলছে, কোম্পানি শুড ফাইন্ড অ্যান্ড কিপ দ্য রাইট কাস্টমার টু জেনারেট দ্য মোস্ট প্রফিট, মানে কোম্পানিকে সেই সব কাস্টমারদেরকেই ধরে রাখতে হবে এবং যারা কোম্পানিকে বেশি প্রফিটটা দিচ্ছে। Through differentiation, a company can allocate its limited resources to obtain better results. মানে আমি যখন ডিফারেন্সিয়েশন করছি তাহলে আমি বুঝতে পারছি কারা আমার কাছে প্রফিটেবল হবে, কোন কাস্টমার, সুতরাং তাদের উপরেই আমি আমার লিমিটেড যে রিসোর্স যেটা রয়েছে, কোম্পানির যে লিমিটেড রিসোর্স যেটা থাকে সেটা তাদের উপরেই যদি কোম্পানি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু কোম্পানির বেশি সুবিধা হবে, বেশি লাভ হবে। তো দ্য বেস্ট কাস্টমার ডিজার্ভ দ্য মোস্ট কাস্টমার কেয়ার and the worst customers should be dropped. কেন? তার কারণ হচ্ছে, যারা worst কাস্টমার তারা বিভিন্ন সময় আসে দোকানে, এইটা দেখতে চায়, ওটা দেখতে চায়, দেখে সে চলে যায়, সে কিছু কেনে না। এর ফলে কি হচ্ছে, কোম্পানির টাইম এবং পয়সা দুটোই কিন্তু কোম্পানির খরচ হচ্ছে ওই worst কাস্টমারদের পেছনে, কিন্তু তাদের কাছ থেকে লাভ কিছু হচ্ছে না।
কিন্তু যদি আমি বেস্ট কাস্টমার যারা ভালো কাস্টমার, তারা কিন্তু 4টা জিনিস 10টা জিনিস তারা দেখে না। তাদের যেটা দরকার তারা সেটা আসে, সেই জিনিসটার জন্য আসে, সেই জিনিসটা তারা দেখতে চায় এবং সেই জিনিসটা নিয়ে চলে যায়। তো তাদের প্রতি মানে কোম্পানিকে সেই সব কাস্টমারদের প্রতি বেশি কেয়ারটা দিতে হবে যারা কোম্পানির কাছে প্রফিটেবল, মানে যারা বেস্ট কাস্টমার। তাহলে আমরা যদি সামারাইজ করি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, পার্সোনালাইজেশন, লয়্যালটি এবং এই যে লাইফ টাইম যে কাস্টমার ধরে রাখা, এই 3টে প্রিন্সিপালের উপরে কিন্তু সিআরএম এর ইমপ্লিমেন্টেশনটা মেনলি হয়। স্ট্র্যাটেজিস অফ সিআরএম। সিআরএম এর বিভিন্ন রকম স্ট্র্যাটেজি হয়। খুব সহজ ভাষায় যদি আমি একটা বলি, উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরা যাক কোনো কাস্টমার ফোন করলো, মানে একটা ওষুধের দোকানে একটা কাস্টমার ফোন করলো ওষুধের দোকানে যে তাকে কোনো একটা প্রোডাক্ট দিয়ে যেতে। তো সাধারণত সেই দোকানে কিন্তু এবং সব কাস্টমারকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা থাকে না, কিন্তু এখানে দোকানদার কি করবে, সে প্রোডাক্ট বিক্রির থেকে বেশি কিন্তু তার পরিষেবার দিকে বেশি নজর রাখবে। এর ফলে কি করছে, সে কাস্টমারকে বাড়িতে গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসছে। তো এই মানে যেখানে প্রোডাক্ট বিক্রির থেকে বেশি স্ট্র্যাটেজিটা হচ্ছে কোন দিকে বেশি নজর দিচ্ছে, পরিষেবার দিকে। তো এইগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি। তো এই ধরনের স্ট্র্যাটেজি একজন দোকানদার কার সাথে করবে, যে কাস্টমারের সাথে তার দীর্ঘদিনের রিলেশন আছে, দীর্ঘদিন তো সে তার কাছ থেকে ওষুধ নিচ্ছে, মানে সে জানে আমার ফিক্সড কাস্টমার, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিষেবাগুলো দেবে। তো এখানে যেগুলো আমরা পড়বো, যে মেন 4টে কম্পোনেন্টের উপর স্ট্র্যাটেজিটা বেস হয়, বেস করে যে 4টে কম্পোনেন্টের উপর বেস করে স্ট্র্যাটেজিটা হয় সিআরএম এ। তো সেই 4টে কম্পোনেন্ট কি, পার্সোনালাইজেশন, কমিউনিকেশন, রিওয়ার্ড আর স্পেশাল ট্রিটমেন্ট বেনিফিটস। এই 4টে মেন কম্পোনেন্টের উপর কিন্তু স্ট্র্যাটেজি অফ সিআরএমটা নির্ভর করছে। এবার এইগুলো আমরা ডিটেলসে কি কি সেগুলো দেখে নিই। প্রথম আসা যাক পার্সোনালাইজেশন। তো এখানে কি বলছে, the social interaction between service employees and their customers is known as personalization। মানে কোনো এমপ্লয়ি, কোন দোকানের এমপ্লয়ি এবং কাস্টমারের মধ্যে সোশ্যাল যে ইন্টারাকশন থাকে, মানে নর্মাল কথাবার্তা যেটা থাকে, সেইটার উপরেই কিন্তু এটা গড়ে আছে, যেটা পার্সোনালাইজেশন আমরা বলি। ইট ইজ দ্য ওয়ে in which employees relate to customers who can be impersonal or personal। মানে এই সোশ্যাল ইন্টারাকশন যদি ঠিকঠাক ভাবে কন্টিনিউসলি গড়ে উঠলে কিন্তু একজন আরেকজনের সাথে বোঝা যায় যে কতটা তার সাথে মিশতে পারবে, মেলামেশা ব্যাপারটা এখানে কিন্তু পার্সোনালাইজেশনের মধ্যে পড়ে। এটা যখন একটা ভালো জায়গায় হয়, তখন কাস্টমার এবং সেলার দুজনেই কিন্তু দুজনের কাছ থেকে অনেক বেনিফিট পায়। তো এইটা একটা স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম হচ্ছে পার্সোনালাইজেশন। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কি বলছে, communication is an important factor in maintain a long term relationship। obviously সব ক্ষেত্রে কমিউনিকেশনটাই একটা খুব বড় ফ্যাক্টর একটা লং টার্ম রিলেশনশিপ তৈরি করার জন্য। the way in which a retailer interacts with the buyer expresses his interest in them and strengthens their association। মানে কমিউনিকেশন ওপরে ভিত্তি করে একজন রিটেলার যখন একজন কাস্টমারের সাথে যখন কথা বলে, সে যেভাবে কথা বলছে তার কথার ধরনই কিন্তু তাদের দুজনের মধ্যে একটা লং টার্ম রিলেশনশিপ কিন্তু তৈরি করতে পারে। যদি ভালোভাবে তাদের সাথে ইন্টারাক্ট করে, সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো ভালোভাবে বুঝিয়ে দেয়, ভালোভাবে টেক কেয়ার করে, সেই কমিউনিকেশনটাই কিন্তু এদের রিলেশনশিপ, রিটেলার এবং কাস্টমার রিলেশনশিপটাকে বাড়াতে সাহায্য করে। থার্ড হচ্ছে স্ট্র্যাটেজি রিওয়ার্ডস। এখানে কি বলছে, প্রোভাইডিং কাস্টমার্স with tangible rewards is often referred to as level 1 relationship marketing। obviously এই রিওয়ার্ড থেকে লেভেল 1 রিলেশনশিপ মার্কেটিং বলা হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা সবসময় যে কোনো কাস্টমারই কি ডিসকাউন্ট দিচ্ছে, সেই ডিসকাউন্টের উপরে কিন্তু বেশি আমাদের নজর থাকে। সুতরাং সেটার জন্যই কিন্তু, সেটা লোভেই কিন্তু ম্যাক্সিমাম লোকে জিনিসপত্র কিনতে চায় কোনো একটা স্পেশাল অকেশনে। তো সেই জন্য এটাকে লেভেল 1 রিলেশনশিপ মার্কেটিং বলছে। এটাই রিলেশনশিপটাকে ভালো রাখে। This level of CRM relies primarily on pricing incentives and money savings to secure customer loyalty, যেটা বললাম। It should be designed to promote long-term behavior and discourage short-term deal-seeking behavior। মানে এটা কি বলছে, যে long-term behavior, কারণ আমি যদি কন্টিনিউয়াসলি একটা কোনো রিটেলার যদি ডিসকাউন্ট দেয়, যেমন ধরো বিগ বাজার বা বড় বড় শপিং মল, যেরকম যদি ওরা কন্টিনিউয়াসলি ডিসকাউন্ট দিতে থাকে, কোনো না কোনো ডিসকাউন্ট ওদের প্রাইজেই চলতে থাকে, তো সেই লোভে কিন্তু একটা কাস্টমার
রেগুলার ওয়াইজ বিগ বাজার থেকে জিনিস কিনতে যায় আজকাল, তার কারণ ওই লোভে পড়ে কি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো এটাই কিন্তু ওদের লং টার্ম একটা রিলেশনশিপ তৈরি করে দেয়। আর শর্ট টার্ম ডিসকাউন্ট মানে গেলাম একবার কিনলাম চলে আসলাম, সেই জিনিসটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। এছাড়া এটা যেমন একটা মেন আছে, এছাড়া আরো বেশ কিছু রিওয়ার্ড, যে কোনো রিওয়ার্ডস কাস্টমাররা পছন্দ করে। যেমন কিছু না হলেও যে কোনো দোকানই আছে, যেমন ওই পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়াতে ওদের ইনভাইট করে, তো আমরা কি করি সেখানে মিষ্টির প্যাকেট আনতে যাই। তো এগুলো একটা রিওয়ার্ড জিনিসটা এটা হচ্ছে কাস্টমার আর রিটেলারের মধ্যে একটা যোগ সাজস তৈরি করে। 4 নম্বর হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট বেনিফিট। এখানে কি বলছে, a key aspect of relationship marketing is that all customers do not need to be served in the same way. অবশ্যই সমস্ত কাস্টমার একই রকম ভাবে কখনোই পরিষেবা চায় না, এক একজনের এক এক রকম ভাবে পরিষেবা চায়। If a consumer receive a personalized customized service from a retailer, he will hardly want to leave that retailer. অবশ্যই যদি কোনো কাস্টমার কোনো একজন রিটেলারের কাছ থেকে মানে ব্যক্তিগতভাবে অনেক সুযোগ সুবিধা পায়, তাহলে সে সহজে সেই রিটেলারকে ছাড়তে চায় না। ব্যক্তিগত সুযোগ সুবিধা বলতে হয়তো কোনো প্রয়োজন অনুযায়ী তার বাড়িতে প্রোডাক্ট দিয়ে গেল, হোম ডেলিভারি করে গেল, কখনো দরকার পড়লে তাকে ধারে প্রোডাক্ট দিয়ে দিল। তো এই যে সুযোগ সুবিধাগুলো পাওয়া, তো সেই জিনিসগুলো যদি কোনো কাস্টমার পায়, সে সহজে কিন্তু সেই রিটেলারকে ছেড়ে যেতে চায় না। তো এই যে স্ট্র্যাটেজিগুলো, এগুলো কিন্তু সিআরএম এ ইউজ হয়। এবার আমরা পড়বো কম্পোনেন্টস অফ সিআরএম বা উপাদান, কি কি উপাদান আছে। এর 3টে উপাদান মেইনলি আছে, একটা হচ্ছে অপারেশনাল সিআরএম, অ্যানালিটিক্যাল সিআরএম আর কোলাবোরেটিভ সিআরএম। তো এই 3টে উপাদানের কাজ কি সেটা এবার আমরা দেখব। প্রথম কম্পোনেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অপারেশনাল সিআরএম। তো অপারেশনাল সিআরএম কি বলছে, অপারেশনাল সিআরএম সাপোর্টস দ্য ভেরিয়াস প্রসেস অফ আ বিজনেস সাচ অ্যাজ মার্কেটিং, সেলস অ্যান্ড সার্ভিস। মানে এটা বিজনেসের বিভিন্ন যে প্রসেস যেগুলো আছে তাদেরকে ও সাপোর্ট করছে। কি সাপোর্ট করছে কিভাবে, রেকর্ড অফ অল কমিউনিকেশনস উইথ দ্য কাস্টমার ইজ মেনটেনড অন দ্য কাস্টমারস কন্ট্যাক্ট হিস্ট্রি হুইচ ক্যান বি রিট্রিভড হোয়েন রিকোয়ার্ড। মানে এতে কি হচ্ছে, কাস্টমারের সমস্ত যে হিস্ট্রি, যেটা কন্ট্যাক্ট হিস্ট্রি বা সেলস পারচেস হিস্ট্রি বা যত রকমের যা হিস্ট্রি আছে সেগুলো সব মজুদ থাকছে। এর ফলে কি হচ্ছে, মানে সে যখন ফিউচার যদি অন্য কোনো চ্যানেলের মাধ্যমে বা অন্য কারোর কাছে যায় একই অর্গানাইজেশনের মধ্যে, তো তাকে বারবার তার ইনফরমেশনটা দিতে হচ্ছে না। সবচেয়ে সহজ উদাহরণ যদি আমরা বিগ বাজারের ফিউচার পে ওয়ালেট দেখি, তো সেখানে কি হচ্ছে, ফার্স্ট টাইম আমাকে রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে। এবার রেজিস্ট্রেশন করার পর আমি যদি এক বিগ বাজার থেকে অন্য বিগ বাজারও যাই, সেখানে গিয়ে আমি যদি জাস্ট আমার মোবাইল নাম্বারটা বলি, তাহলে আমার যে মেম্বারশিপের সমস্ত রকম ফেসিলিটি কিন্তু আমি সেখানে পেয়ে যাব। সেটাই কিন্তু এই অপারেশনাল সিআরএম এর মূল বৈশিষ্ট্য। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে অ্যানালিটিক্যাল সিআরএম। এটা কি বলছে, দিস সেগমেন্টস অফ সিআরএম ফোকাসেস অন স্টোরিং, অ্যানালাইজিং অ্যান্ড অ্যাপ্লাইং দ্য নলেজ অ্যাবাউট দ্য কাস্টমার্স। মানে কাস্টমার্সের যে বিভিন্ন ইনফরমেশন গুলোকে সংরক্ষণ করছে, সেগুলোকে অ্যানালাইজ করছে আর সেগুলোকে অ্যাপ্লাইও করছে বিভিন্ন জায়গায়। তো এই বলছে, ইট অলসো এইমস অন মেথডস অফ অ্যাপ্রোচিং আ কাস্টমার ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টুলস, বিজনেস ইন্টেলিজেন্স ডেটাবেসেস, ডেটা মাইনিং অ্যান্ড রিপোর্টিং মেথোডলজিস। মানে আলটিমেটলি যদি বলা যায়, অ্যানালিটিক্যাল সিআরএম এর কাজটা হচ্ছে কাস্টমারের ইনফরমেশন গুলোকে অ্যানালাইজ করে সেগুলোকে বোঝা যে আমার সাথে কাস্টমারের রিলেশন এখন কিরকম রয়েছে, এবং সেই রিলেশনটা বুঝে এবং তাকে ফিউচারে কি করে ইমপ্রুভ করা যায় সেইটা এই যে বিভিন্ন রকম যে যেগুলো যে অ্যাপ্রোচিং যে মেথড যেগুলো আছে সেগুলোর উপর বেস করে সেটাকে সেই রিলেশনটা কি করে আরো ইমপ্রুভ করা যায় সেটা ঠিক করা। থার্ড উপাদান হচ্ছে কোলাবোরেটিভ সিআরএম। ইন কোলাবোরেটিভ সিআরএম the different departments of a company such as technical support, sales and marketing communicate and share the information gathered from customer communication. মানে এখানে কি বলছে, কোলাবোরেটিভ সিআরএম সমস্ত রকম ডিপার্টমেন্ট, যেমন টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেলস, মার্কেটিং, সবাই একসাথে একযোগে কাজটা করছে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলা যায়, ধরুন কোনো কাস্টমারের একটা মোবাইল খারাপ হয়েছে, তো মোবাইল যখন খারাপ হয়েছে সে মোবাইলটা সার্ভিস সেন্টারে থাকবে। তো যখনই সার্ভিস সেন্টারে মোবাইলটা সারানো হয়ে যাবে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট কি করবে, সেই ইনফরমেশনটা
কাস্টমার কেয়ারে পাঠিয়ে দেবে। আর কাস্টমার কেয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার ফোন করে বলবে যে আপনি অমুক দিনে এসে মোবাইলটা নিয়ে যাবেন। তো এই যে কাজটা, এটা কিন্তু এই কোলাবোরেটিভ সিআরএম করছে, মানে সবাই একসাথে মিলে কাজটা করছে। এর ফলে কি হচ্ছে, কাস্টমারেরও কিন্তু অনেক সুবিধা হচ্ছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কাস্টমার সার্ভিস ইন সিআরএম। সিআরএম মধ্যে কাস্টমার সার্ভিসের ইম্পর্টেন্সটা কোথায় কি বলছে, দ্য চ্যালেঞ্জ অফ আ রিটেল ইউনিট ইজ টু ব্রিং থ্রি ক্রিটিক্যাল এরিয়াস, নেমলি মার্কেটিং, কাস্টমার সার্ভিস অ্যান্ড কোয়ালিটি ইনটু আ ক্লোজার অ্যালাইনমেন্ট। মানে যে কোনো রিটেল ইউনিটের ক্ষেত্রে মার্কেটিং, কাস্টমার সার্ভিস আর কোয়ালিটি, তিন থেকে একটা নির্দিষ্ট রেখায় নিয়ে আসা কিন্তু খুবই সমস্যা। বাট সিআরএম ইজ টু ব্রিং দিস থ্রি এরিয়াস টুগেদার। কিন্তু সিআরএমই কিন্তু এই তিনটে জিনিসকে এক জায়গায় কিন্তু নিয়ে আসে। The provision of quality customer service involves an understanding of what a customer wants and eventually buys. মানে একটা কোয়ালিটি কাস্টমার সার্ভিসে এটা কিন্তু সবথেকে বড় বিবেচ্য বিষয় থাকে যে একটা কাস্টমার কি চিন্তা করছে, কি কিনতে চাইছে এবং সে অ্যাকচুয়ালি কি কিনছে, এবং তার সাথে কি করছে, and determine how additional value can be added to the product or service being offered. এবং ওই যেটা কাস্টমার কিনছে তার সাথে আমি আরো কি অ্যাডিশনাল কিছু অ্যাড করতে পারবো কিনা, এটা কিন্তু একটা কাস্টমার সার্ভিসে কিন্তু একটা বিশাল বিবেচ্য বিষয় থাকে। তো আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সিআরএম এর, এক হচ্ছে প্রিন্সিপাল, দেন স্ট্র্যাটেজি, এন্ড তারপর হচ্ছে কম্পোনেন্টস, তার সাথে হচ্ছে ইম্পর্টেন্স অফ কাস্টমার সার্ভিস। তো ফার্স্ট ভিডিওতে আমরা যে একটা অংশ আমরা দেখেছি, সেকেন্ড পার্ট আজ এইগুলো পড়লাম, তৃতীয় পার্টে তোমাদের সাথে আসবো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে সিআরএম এর তৃতীয় অধ্যায়।